বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটো রিসাইজ ও ক্রপ করবেন খুব সহজে, শুধুমাত্র পেইন্ট সফটওয়্যার ইউজ করে খুব সহজে আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন। তো প্রথমে আপনারা পেইন্ট সফটওয়্যারটা ওপেন করেন। পেইন্ট, এটা আপনারা আপনাদের উইন্ডোজ স্টার্ট বাটনে গিয়ে পেইন্ট লিখে সার্চ দেবেন, PAINT। পেইন্ট লিখে সার্চ দিলে এই পেইন্ট সফটওয়্যারটা পেয়ে যাবেন। সো এখানে আপনারা প্রথমে একটা ছবি ওপেন করেন। প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করি। দেখেন ছবিটা বিশাল বড়। তো আমি চাচ্ছি ছবিটা ক্রপ করব এবং রিসাইজ করব। ক্রপ হচ্ছে আপনার ধরেন প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি অংশটুকু বাদ দিয়ে দেওয়া, এটাই হচ্ছে ক্রপ। কারণ আমি শুধুমাত্র এই ফ্লাওয়ার অংশটুকু রাখবো আর লিফটাকে বাদ দিয়ে দিব, পাতাটাকে বাদ দিয়ে দেবো। তো কিভাবে করব? প্রথমে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে এখান থেকে আমি ফ্লাওয়ারটুকু সিলেক্ট করার চেষ্টা করি। ফ্লাওয়ারটুকু সিলেক্ট হয়ে গেল। এবার আমি ক্রপ বাটনে ক্লিক করব। দেখুন ক্রপ বাটনে ক্লিক করলে আমার বাকি অংশটুকু বাদ হয়ে গেল, শুধুমাত্র ফ্লাওয়ার অংশটুকু আছে। এখন আমি চাইলে এই ছবিটা যেহেতু বিশাল বড়, মানে ডাইমেনশন অনেক বড়, সো আমি এটাকে পাসপোর্ট সাইজ বা 200 বাই 200 পিক্সেলে নিয়ে আসতে পারি। তো এটা কীভাবে? এটা হচ্ছে রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পরে আপনারা এখানে পিক্সেলে ক্লিক করবেন, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা উঠায় দেবেন। তারপরে পিক্সেলে আপনি দেবেন হচ্ছে 600 বাই 600, এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আসবে। 600 পিক্সেল বাই 600 পিক্সেল দিলে দেখুন পিকচারটা এখন 600 বাই 600 হয়ে গেছে। আমি আপনাদের সেভ করে দেখাচ্ছি। এটা ধরুন আমার ডেস্কটপে, আমি ডেস্কটপে পিকচারটা সেভ করলাম। ওকে, জেপিইজি হিসেবে ডেস্কটপে পিকচারটা সেভ করলাম। আমি আপনাদের ডেস্কটপটা দেখাচ্ছি। দেখুন ডেস্কটপে আমার পিকচারটা সেভ হয়ে গেছে। এটা যদি আমি প্রপার্টিসটা দেখি, আমি যদি প্রপার্টিসে ক্লিক করি, পিকচারের উপর রাইট বাটন, পিকচারটা সিলেক্ট করে রাইট বাটন রেখে প্রপার্টিসে যদি ক্লিক করেন তাহলে এই উইন্ডোটা আসবে। এখানে ডিটেইলসে ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করে দেখেন যে আপনার পিকচারটা ডাইমেনশন আছে কত? 600 বাই 600, মানে উইথ হচ্ছে 600, হাইট হচ্ছে 600। দেখুন 600 বাই 600। ওকে, সো আপনার পিকচারটা রিসাইজ হয়ে গেছে, সেই সাথে আপনি আপনার সুবিধা মতো ক্রপ করে নিতে পারলেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।